হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সহজেই আপনারা বাড়িতে গরম গরম এই স্যুপটি তৈরি করে নিতে পারবেন। আর যাদের ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম স্যুপ খুবই খেতে ভালো লাগে, তারা অবশ্যই স্কিপ না করে আমার এই রেসিপিটা একবার হলেও দেখবেন। আমি আশা করছি আপনাদের এই স্যুপের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই স্যুপের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আর দেরি না করে আসুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি টমেটো পেস্ট করে নেব। তার জন্য একটি মিক্সিং ব্লেন্ডারে আমি 4টে টমেটো আর 2টো গোটা রসুন নিয়ে নিলাম। তারপর আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর একটি ছাকনার সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব, যাতে টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো যেন গোটা গোটা হয়ে না থাকে। এরপর আমি একটি চামচের সাহায্যে ভালো করে ছাকনা থেকে সমস্ত পেস্টগুলো ভালোভাবে আলাদা করে নিলাম আর গোটা অংশটা বাদ দিয়ে দিলাম। এরপর চলে যাই আমি স্যুপটা তৈরি করতে। তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়েছি, একটি লোহার কড়াই ব্যবহার করেছি আমি এখানে। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল আর দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো, সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিলাম সয়া সস। এবার আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, কারণ স্যুপের মধ্যে কাঁচা লঙ্কার ঝাল খেতে সত্যি খুবই ভালো লাগে। এবার আমি অন্যদিকে একটি বোলে কর্নফ্লাওয়ার গুলে নেব। তার জন্য আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো পানি। দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালোভাবে আমি গুলে নেব। ঘোলার পর আমি যে কড়াইয়ে স্যুপটা তৈরি করছি সেই স্যুপের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অরিগ্যানো, কারণ অরিগ্যানো দিলে স্যুপের টেস্টটা সত্যি খুবই ভালো লাগে। তো আপনারা একবার দিয়ে দেখবেন, অরিগ্যানো খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো আমার স্যুপটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, এর কারণে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর যখন স্যুপটা ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দেব এখানে চিনি। তো আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, যাতে স্যুপের টেস্টটা খুবই সুন্দর লাগে। চিনি দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব, না হলে পরে স্যুপটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। স্যুপ খুব একটা গাঢ় ভালো লাগে না, তাই আমার টক ঝাল মিষ্টি স্যুপ একদমই রেডি হয়ে গেছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি স্যুপটা রেডি করার পর আমি স্যুপের ওপরে কিছু ফ্রাই করা আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ভালোভাবে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে সেভাবে আমি ফ্রেঞ্চ পটেটো করে নিয়েছি, আর খেতে সত্যিই খুবই ভালো লাগছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খেতে সত্যিই খুবই ভালো লাগবে। আমার এই টক ঝাল মিষ্টি স্যুপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছিল কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তো পরবর্তী ভিডিও আবার পরবর্তী একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।